This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। এখন বিকেলের বিতর্কের সময় আপনাদের সঙ্গে আমি রাজা। একটা হাড় হিম করা হত্যাকাণ্ডের ছবি সকাল থেকে আপনাদের আমরা দেখাতে বাধ্য হচ্ছি। আপনার সূক্ষ্ম অনুভূতিকে এই ছবি নাড়া দিতে পারে, এতদ সত্ত্বেও আমরা এই ছবি দেখাতে বাধ্য হচ্ছি। তার কারণ এটা কোনো গল্প কথা নয়, এটা কোনো সিনেমা নয়, কোনো চলচ্চিত্র নয়, এটা কোনো গ্যাংওয়ার সিনেমার কল্পচিত্র তাও নয়, এটা বাস্তবের খণ্ডচিত্র। মালদা জেলা, সেই মালদা জেলা যেখানে এখন থেকে গুনে গুনে এই 11-12 দিন আগে একজন উল্লেখযোগ্য প্রথম সারির জেলা নেতাকে রাস্তায় দৌড় করিয়ে সুপারি কিলাররা মেরেছিল এবং তার পেছনে শাসক দলের অন্য গোষ্ঠীর হাত বলে পুলিশি তদন্তে পুলিশ পরিষ্কার জানিয়ে দিয়েছে, তারা এখন জেল খাটছে। আজকে বিকেলের বিতর্কে আমরা টপিক ঠিক করেছি লাশের রাজনীতি তৃণমূলের অন্দরে। প্রথমেই আপনাদের যারা দেখেননি বা যারা দেখেছেন সবাইকে আরো একবার সেই ছবি দেখাবো। এই ছবির থেকে বেশি নৃশংস আর কি হতে পারে? দেখুন সেই ছবি। সকাল বেলায় অঞ্চল সভাপতি গিয়েছেন একটি রাস্তার উদ্বোধনে বা শিলান্যাসে, যাই হোক সেটা উন্নয়ন প্রকল্প। দলেরই আর এক গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ, তারা 22-23 জন একেবারে দাগি অপরাধী, রাজনৈতিক কর্মী হলে হতে পারেন, রাজনীতিতে তারা আশ্রয় নিয়েছেন, দাগি অপরাধী। এই হত্যাকাণ্ড কোনো অপরাধীর প্রথম হাত পাকানো হতে পারে না, সেটা অপরাধের ধরন দেখেই স্পষ্ট। মাথায় থেতলে গুলি করে মৃত্যু নিশ্চিত করে এবং অনেকক্ষণ ধরে সেই অ্যাকশন চলেছে, বহুক্ষণ ধরে সেই অ্যাকশন চলেছে। অকুত ভয়, কোনো ভালো কাজে নয়, নৃশংসতায়। আমরা আপনাদের প্রথমেই শোনাবো এলাকার বিধায়ক, তিনি পরিষ্কার মেনে নিয়েছেন। দেখুন, তিনি বহুদিন ধরে রাজনীতি করছেন না, একটা সময় বিচারক ছিলেন, বিচারপতি হয়েছিলেন, হাইকোর্টের বিচারপতিও হয়েছিলেন, দুবারের বিধায়ক, আগে হাওড়ার একটি এলাকার বিধায়ক ছিলেন, এখন সুজাপুরের বিধায়ক। তিনি মেনেই নিয়েছেন যে এটা অঞ্চল সভাপতি বনাম ব্লক সভাপতির দ্বন্দ্বের ফল। দেখুন কি কারণে গুলি, এর কি তৃণমূলের গোষ্ঠী? কি কারণটা আমি সঠিক এখান থেকে বলতে পারবো না, তবে একটা কনফ্লিক্ট থেকে হয়েছে বিটুইন দি লিডিং পারসনস অফ তৃণমূল অ্যান্ড দি লিডিং পারসনস অফ তৃণমূল অফ দ্য লোকালিটি। এই ঘটনাটা হয়েছে, তার মধ্যে এখানে আমরা বুঝতে পারছি ফ্রম দি সার্কামস্ট্যান্সেস যে প্রেজেন্ট ব্লক প্রেসিডেন্টের ইন্ধনটা বেশি আছে এগুলো ঘটনার পিছনে। এসপির অপসারণের কথা ওখানকার মানুষজন বলছেন, আপনারাও কি সেই দাবি করবেন? আমিও তো চেয়েছিলাম এসপি ট্রান্সফার হোক, স্টিল আই ওয়ান্ট। এসপি কি আইন শৃঙ্খলা রক্ষাতে দক্ষ অফিসার নন? আমার মনে হয় তাই। আমরা লোকাল লিডিং পার্সনদের মধ্যে আলোচনা করছি যে এসপি অনেকদিন হয়ে গেল যাচ্ছে না কেন, বলে তাড়াতাড়ি চলে যাবে এবং চলে গেলে ভালো। আপনি বারংবার বলছিলেন যে ওখানে নেতারা আপনার সঙ্গেও যোগাযোগ রাখে না, কথা বলে না, আপনার কন্ট্রোলেও নেই, আপনি তো বিধায়ক। তা নয়, প্রেজেন্ট ব্লক প্রেসিডেন্ট সারিউল ইজ নট কিপিং কন্ট্যাক্ট উইথ মি নাউএডেজ। রাজনীতিতে এই রকম পরিস্থিতি ভালো লাগে? একদম ভালো লাগে না। আজ যারা অতিথি হয়ে এসেছেন টিভি9 বাংলার দফতরে, আমার বাঁ দিক থেকে রয়েছেন সৈকত গিরি, সিপিআই নেতা এবং মুখপাত্র, কেয়া ঘোষ মাঝে রয়েছেন বিজেপি নেত্রী এবং মুখপাত্র, এবং বিশ্বজিৎ দাস রাজনৈতিক বিশ্লেষক। আমি প্রথমেই বিশ্বজিৎ বাবুর কাছে যাব। বিশ্বজিৎ বাবু, এ কি দেখছি, বাংলার মানুষ কি দেখছেন? সত্যি লজ্জাজনক একটা দৃশ্য। বাংলার মানুষকে এটা দেখতে হবে, এটা ভাবা যায় না। এর দায়িত্ব পুলিশ প্রশাসনকে নিতে হবে। পুলিশ প্রশাসন যদি এইভাবে কাজ করে, তার যদি তৎপরতা এবং দক্ষতা না বাড়ে, আরেকটা প্রশ্ন সব মহলেই উঠছে, শুভবিদ্যু সম্পন্ন মানুষ বলছেন যে পুলিশের থেকে রাজনীতিকে বিচ্ছিন্ন করতে হবে, তা না হলে এই ধরনের ঘটনাগুলো কমানো যাবে না। আপনি জানেন যে মুখ্যমন্ত্রী বলেছিল যে এসপির বিরুদ্ধে কয়েকদিন আগে তৎপর হতে, তারপরেও কিন্তু একই অঞ্চলে এই ঘটনা ঘটলো। এটা নিন্দা নেই ভাষার। যে মৃত্যু আমরা দেখলাম, এই মৃত্যু বাংলা দেখতে অভ্যস্ত নয়। দ্বিতীয় কথা যেটা বলবো, এই অস্ত্র আসছে কোথা থেকে? এখন বাংলা দেখতে অভ্যস্ত হয়ে পড়েছে। আমি ডিফার করছি আপনার সঙ্গে একটুখানি। এখন আমি ভেবে দেখুন যে
বাংলা দেখলেও এটা তো কখনোই সন্তোষজনক নয়। বাংলার একজন মানুষ হিসাবে আমি, আপনি বা আমরা প্যানেলিস্ট যারা আছি, তারা কখনো এই দৃশ্যটা কাঙ্ক্ষিত দৃশ্য হতে পারে না আমাদের কাছে। তা তো অবশ্যই। এবং আমরা এটা মনে করি যে এত অস্ত্র আসছে মানুষের কাছে, তার উৎস কি? এটা ইন্টেলিজেন্সের ফেলিওর। অস্ত্র বন্ধ করতে হবে। পুলিশের থেকে মানুষের হাতে, রাজনীতিবিদদের হাতে অস্ত্র বেশি। এগুলো কি লাইসেন্স অস্ত্র? আরও অনেকগুলো কথা এইমাত্র আপনি যে ইন্টারভিউ দেখালেন সেখানে বললেন বিধায়ক যে অঞ্চলের যে অন্যান্য রাজনীতিবিদরা যে তার সঙ্গে যোগাযোগ করে না, যে রাজনৈতিক দলই হোক না কেন, তাদের সে বিরোধী হোক শাসক হোক, তাদের মধ্যে যদি যোগাযোগ সমন্বয় না থাকে তাহলে তারা মানুষের জন্য কাজ করবে কি? আপনি, আপনার গলায় যে সুর ধরা পড়লো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে 12 দিন আগে, 2 সপ্তাহও ঘোরেনি, তার অতি ঘনিষ্ঠ অতি প্রিয় বাবলা সরকার, দুলাল সরকার মৃত্যুর পর, হত্যাকাণ্ডের পর মুখ্যমন্ত্রী বলেছিলেন মালদার এসপি অপদার্থ। বলে তো ছিলেন, কিন্তু প্রশ্ন হচ্ছে অপদার্থ এসপি এতদিন থেকে গেলেন কি করে, এই প্রশ্ন উঠছে। শুনুন সিএম কি বলেছিলেন সেদিন। ডিএমরা শুনতে পাচ্ছেন? মালদার আপনার ওখানে তো আজকে আমার একজন পুরো সহকর্মীকে মার্ডার হয়ে গেল এসপির অপদার্থতার জন্য। তার সিকিউরিটিও আগে তুলে নেওয়া হয়েছিল। আমি পার্সোনালি চিন্তাম, আগেও সে অনেকবার অ্যাটাক করেছে, সে ইলেক্টেড জনপ্রতিনিধিও ছিল। এটা খুব দুর্ভাগ্য আমাদের। ওখানে বর্ডার আর কালিয়াচক নিয়ে যদি ব্যস্ত থাকেন তাহলে কিন্তু জেলার ডেভেলপমেন্ট হবে না। প্লিজ ফরগেট দ্যাট। ওখানে প্রোটেকশন করুন। আসবো কেয়া ঘোষের কাছে। আমাদের যেটা প্রাথমিক খুব এলিমেন্টাল প্রশ্ন সেটা হচ্ছে, এসপি যদি কোট আনকোট অপদার্থই হবেন তাহলে তিনি রয়ে গেলেন কি করে? এই তো আবার আরেকটা ঘটনা। এসপি রয়ে গেছেন তার কারণ মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী চেয়েছেন বলে। যদি উনি অপদার্থ হতেন, যে কোনো দুটো হবে রাজা। দেখুন, যদি এসপি অপদার্থ হতেন তাহলে তাকে অপসারিত করা হতো। যদি তাকে অপসারিত করা হতো আজকে আরেকজনের মৃত্যু ঘটতো না। আর যদি তাকে অপসারিত না করা হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়, এই রাজ্যের পুলিশ মন্ত্রী, তার পদত্যাগ করা দরকার। কারণ তিনি অপদার্থ, তিনি এই রাজ্যের আইন শৃঙ্খলা, প্রশাসন, পুলিশ কোনো কিছু কন্ট্রোল করতে ব্যর্থ। আপনাদের এই প্রতিবেদন আপনি দেখালেন না, যিনি বিধায়ক তিনি বলছেন আমার সঙ্গে যোগাযোগ করে না। বিধায়ক যদি এত অসহায় হয়, উনি বলছেন অঞ্চল বানাম ব্লকের গন্ডগোল। আমি বলছি এটাতে 25-75-এর গন্ডগোল, বখরার গন্ডগোল। এবং যেই বখরার গন্ডগোলের কারণে দুলাল সরকার থেকে হাসানুল শেখ তাদের প্রাণ যাচ্ছে, সুশান্ত ঘোষ তিনি অল্পের জন্য বেঁচে গিয়েছেন। এই লড়াই সর্বত্র। এই পশ্চিমবঙ্গে আর বিরোধী লড়াই দরকার নেই তো, কারণ তৃণমূলের মধ্যে তৃণমূল বিরোধী, মারছেও তৃণমূল, মরছেও তৃণমূল। আর তার মধ্যে থেকে এই রাজ্যে যারা নিরাপরাধ মানুষ, যারা সাধারণ মানুষ, তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। যদি পলিটিশিয়ানদের কাছে, এই তৃণমূলের কাছে যদি এত গুলি, গোলা, বন্দুক এত কিছু থাকে, তাহলে চিন্তা করে দেখুন তো সাধারণ মানুষ তারা কি, কোন নিরাপদে থাকবেন এই রাজ্যে? আরেকটা বাস্তবসম্মত প্রশ্ন, এটা দর্শকদের দিকেও ছুড়ে দিচ্ছি, আপনারাও এটা ভাববেন। একটা অঞ্চল সভাপতি, তাকেও যদি নিরাপত্তা দিতে হয়, তারও যদি লাইফ থ্রেট, মানে তার জীবনেও যদি হুমকি থাকে এবং ঝুঁকি থাকে, তাহলে এত পুলিশ কোথায়? আমরা থানায় থানায় দেখি সিভিক দিয়ে কাজ চালাতে হয়, সৈকতগিরি। অঞ্চল সভাপতি এতগুলো অঞ্চলে, তো সবাই দেখছি আন্ডার থ্রেট। দেখুন, অনুপ্রেরণার রাজনীতি হলে, বোমাগুলি বন্দুকের অনুপ্রেরণায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার ক্ষমতায় টিকে থাকলে যা হওয়ার তাই হচ্ছে। এ ঘটনা নতুন নয়। লাশের উৎসবে বাংলা মেতেছে। বালির তপন দত্ত, নদিয়ার সত্যজিৎ বাবু বিধায়ক, পানিহাটির কাউন্সিলর অনুপম বাবু, তারপরে বকটুই দেখেছি, তারপর একের পর এক ভাঙড় দেখেছি, ক্যানিং দেখেছি, ডায়মন্ড হারবার দেখেছি, তারপর মালদার বাবলা, আজকে এই ঘটনা। একের পর এক গোষ্ঠী কোন্দল। বিধায়ক বলছেন ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি তার সঙ্গে যোগাযোগ রাখে না। আসলে সব জায়গায় তো ক্যান্ডিডেট, এমএলএ, এমপি, পঞ্চায়েত প্রধান সবই তো একজন, মমতা বন্দ্যোপাধ্যায়। সুজাপুরের মতন জায়গা, যেটা গনি খানের গড় হিসেবে পরিচিত ছিল, সেখানে পঞ্চায়েতে ভোট করতে দেওয়া হয়নি। বিধানসভা, লোকসভা নির্বাচনে বিরোধী শূন্য, ব্যাপক ভোট লুট। তার ফলে যা হওয়ার তাই হচ্ছে। 1, 2, আজকে আপনি খেয়াল করুন, এমএলএ বোম বাঁধে, তাকে প্রমোশন দিয়েছেন, পুলিশ প্রোটেকশন দিয়েছেন। কাউন্সিলর তোলা তোলে, তাকে প্রমোশন দিয়েছেন, তাকে শেল্টার দিয়েছেন। একজন প্রিন্সিপাল হাসপাতালের ভেতরে এসে চুরি করছেন, তাকে সার্টিফিকেট দিচ্ছেন মুখ্যমন্ত্রী। তার ফলে আজকে ঘটনা বহুল দিন, বাঘাযতীনে বহুতল ভাঙছে, কাউন্সিলরের দায় নেই। সন্দীপ বাবু ক্লিনচিট পাচ্ছেন, মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যু ঘটছে। মালদার এসপিকে বদল করা হচ্ছে না, তার জন্য আরো একজনের প্রাণ যাচ্ছে। তৃণমূল আজকে নিজেদের দলের মধ্যে মারামারির উৎসবে মেতেছে। এই সবটাই ভাগ বাটোয়ারার গন্ডগোল, কাটমানির গন্ডগোল। ক্ষমতা কার হাতে থাকবে? আপনাকে ধন্যবাদ। আপনি বুলেটিন করতে গিয়ে বললেন
যে একদল ক্রিমিনাল তারা রাজনৈতিক দলের শেল্টার নিয়েছে। তৃণমূল কংগ্রেসে রাজনৈতিক কর্মী কেউ নেই, সব ক্রিমিনালরা মাথার উপর মমতার ছবি লাগিয়ে আজকে তৃণমূল কংগ্রেস করছে, তার জন্য এত ব্যাপক বোমা বন্দুকের সহ। আমি বিশ্বজিৎ বাবুর কাছে আসবো। সৈকত সুন্দরভাবে যে উদাহরণগুলো তুলে ধরলো এই সময়ের, সৈকত মনে হয় গুরুপদ বাগচির কথা ভুলে গেছে কসবার, সৈকত মনে হয় ডিসি বিনোদ মেহতার কথা ভুলে গেছে, সৈকত মনে হয় তিল জলার কথা ভুলে গেছে। আসলে সৈকত একটা পক্ষপাত নিয়ে বলছে, আমরা রাজ্যের পরিস্থিতিটার কথা বলছি, সেটা বাম জামানা হোক আর এই তৃণমূল জামানা হোক। আজকে রাজনৈতিক দল, কোন রাজনৈতিক দল তুল্যমূল্য বিচারে মার্ডার হিস্ট্রিতে কোনটাকে এগিয়ে রাখবেন? না, এটাতে তুল্যমূল্য বিচার হয় না, প্রত্যেকটাই অন্যায়, প্রত্যেকটা। যেটা গুরুপদ বাগচি অন্যায়, বিনোদ মেহতা অন্যায়, তিলজলার ওসি অন্যায়, ঠিক তেমন ভাবে অনুপম দত্তের কথা বলছে, যাদের কথা বলছে তার কোনোটাই জাস্টিফাই করার কোনো জায়গা নেই। সুতরাং এটা মনে রাখতে হবে, যে কঠিন প্রশ্নটা আপনি তুলে দিয়েছিলেন প্রথমে, রাজনীতির সঙ্গে দুর্বৃত্তায়ন, এটাকে কি বন্ধ করা যাচ্ছে এ রাজ্যে? না, যাচ্ছে না, দিনের পর দিন এই প্রবণতাটা বাড়ছে। সেই জায়গায় দাঁড়িয়ে এটা মনে রাখতে হবে যে কেয়াদি এইমাত্র বললেন তৃণমূল মরছে, তৃণমূল মারছে এবং তৃণমূল ধরাও পড়ছে। এই মালদা কাণ্ডে 7 জনকে অ্যারেস্ট করা হয়েছে, 7 জনই তৃণমূলের। যদি আজকে এসপি বা পুলিশ প্রশাসন যদি ব্যবস্থা না নিতে পারেন তাদের বিরুদ্ধে, সে তৃণমূল হোক, যে রাজনৈতিক পার্টির হোক, যে অন্যায় করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। নাহলে এই যে অঞ্চল প্রধানের কথা বলছিলেন, সাধারণ মানুষদের ভরসা জন্মাবে কিসের উপরে? আজকে তাদের নিরাপত্তা দেবে কি? কেয়া, আমার একটা প্রশ্ন রয়েছে, এই যে নিরাপত্তার কথা বলছি, সত্যি কথাই তো, একজন অঞ্চল সভাপতিকে এবার যদি নিরাপত্তা দিতে হয়, তাহলে রাজ্যের মানুষ, রাজ্যের পুলিশ, রাজ্যের প্রশাসন কি এই কাজগুলোই করবে? তৃণমূল নিজেদের সঙ্গে নিজেদের লড়ালড়ি করবে বখরার কারণে, তাদেরকে মারবে, মানুষ মরবে এবং সাধারণ মানুষ, কোলাট্রাল ড্যামেজ তো আছে। আর একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আছে রাজা, এই যে ওপেন খুল্লা গুলি বন্দুক, যেটা বিশ্বজিৎ বাবু শুরুতে বললেন, কোথা থেকে আসছে? কেন পুলিশের ইন্টেলিজেন্স সেগুলো খোঁজ পাচ্ছে না? কেন বিভিন্ন জায়গায় বোমা পাওয়া যাচ্ছে, দেদার বোমা পাওয়া যাচ্ছে? আমরা দেখেছি সেটা বীরভূম হোক, সেটা সুচপুর হোক, সেটা সুজাপুর হোক, প্রতিটা জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ওপেন খুল্লা। মমতা ব্যানার্জি কি বলছেন, ববি হাকিম কি বলছেন, 10 সেকেন্ড সময় নেব, উনি বলছেন বিহার থেকে আসছে, ঝাড়খণ্ড থেকে আসছে, বলছে বিহার ঝাড়খণ্ড থেকে আসছে। আপনার রাজ্যের পুলিশ সেগুলো ঢুকতে দিচ্ছে কি করে? আপনার রাজ্যের পুলিশ সেগুলো অ্যালাউ করছে কি করে? এবং সব থেকে বড় কথা বলছে সুপারি কিলার আসছে। আমি বলছি সুপারি কিলারটা না হয় বিহার ঝাড়খণ্ড থেকে আসছে, সুপারিটা পশ্চিমবঙ্গ থেকে দেওয়া হচ্ছে, কে দিচ্ছে সেটা খুঁজে বার করুন। এখানে কিন্তু দাঁড়িয়ে থেকে যিনি নেতৃত্ব দিচ্ছেন, যার বিরুদ্ধে অভিযোগ উঠছে, তিনি ব্লক সভাপতির ঘনিষ্ঠ, নাম জাকির। আমি বিশ্বজিৎ বাবুর কাছে আসবো। ছেলেবেলায় আমরা বিজ্ঞানে পড়েছিলাম ডারউইন তত্ত্ব, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। জোর যার মুলুক তার। 5 জন একটা এলাকায় নেতা, যে সব থেকে বেশি ক্ষমতাশালী, রসদে, টাকায়, অর্থে, বাহুবলে সে টিকবে। এটাই কি তৃণমূলের তত্ত্ব? তৃণমূল তত্ত্ব না, একটু ভুল হচ্ছে। তৃণমূল বললে শাসক দল, আপনি দেখুন না, যে শাসক দল যেখানে আছে, আমি তুলনা করতে চাই না বা বলতে চাই না যে বাম করেছে বলে তৃণমূল করবে, এটা জাস্টিফাইড। কিন্তু এই যে আপনি 5 জনের কথা বললেন, কুচবিহারে বাম জামানায় 5 জনকে মেরে দেওয়া হলো, কেন? তারা শাসক দলের বিরুদ্ধে কথা বলেছিল। সুতরাং আমি বলছি এই যে ন্যারেটিভসটা, সেই ন্যারেটিভসটারই সমালোচনা করছি এবং সেখানে আমি বলছি আমি একটা ন্যারেটিভ দিচ্ছি, তৎপর না হলে এই দায়িত্ব খালি রাজনীতিবিদদের। সিপিএম জমানায় মানুষ সন্ত্রস্ত হয়েছিল বলেই তো পরিবর্তন, এটাই তো দেখতে চেয়েছিলেন মানুষ। এটা তো ফ্যাক্ট যে সিপিএম জমানায় বহু খুন হয়েছে। এক সেকেন্ড একটু বলতে দিতে হবে, এক সেকেন্ড। আমি বলছি ন্যারেটিভ দুটো এক নয়। বাম জমানা কেন, কংগ্রেস জমানাও, অতীতে 77-এর আগে কংগ্রেস জমানাতেও এই রাজ্যে রাজনৈতিক হিংসার অতীত রয়েছে। কিন্তু এই রাজ্যে এই প্রথম 11 সালের পর বাংলার মানুষ দেখলো যে ভাগ বাটোয়ারার গন্ডগোল, কাটমানির গন্ডগোলের জন্য একই দলের নেতা আরেক দলের নেতাকে সুপারি কিলার দিয়ে খুন করছে, পুলিশ মন্ত্রী নীরব দর্শক। এটা পশ্চিমবাংলার ইতিহাসে কোনোদিন ছিল না। 1, 2 ক্রিমিনাল অফ পলিটিজাইজেশন, মানে একদল ক্রিমিনাল, প্রমোটার, সিন্ডিকেট, তোলাবাজ, তাদের হাতে কাঁচা টাকা, কালো টাকা, বোমা বারুদের উৎস, তারা আজকে রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে। যদি না করতো, আরাবুলের বিরুদ্ধে আমাদের 1000টা অভিযোগ আছে, কিন্তু আপনি তাকিয়ে দেখুন আরাবুল আজকে বহিষ্কৃত হচ্ছে। আর তৎকালীন সিপিএম নেতা শওকত মোল্লার বিরুদ্ধে যারা অভিযোগ করছে, তারা আজকে শওকত মোল্লাকে সার্টিফিকেট দিচ্ছে। বেশ, দেখুন এখনো পর্যন্ত দুলাল বাবু স্ত্রীর চোখের জল শুকোয়নি। কিছুদিন আগেই তৃণমূলের রাজ্য নেতৃত্ব 2-1 দিন আগে সেখানে গিয়ে শোকসভা করে এলেন। তখন তিনি কি বলছিলেন দুলাল বাবু স্ত্রী, এখন তিনি কি বলেছেন? তিনি বলছেন এটা গোষ্ঠীকন্দল নয়। কেন তিনি বলছেন, আমরা এই প্রশ্নও তুলছি, শুনুন। যে আইন শৃঙ্খলার তো অবনতি হয়নি, কিন্তু কিছু মানুষের অবনতি হয়েছে মানসিক। সেই জায়গা থেকে যারা এটা করছে, কি কারণে করছে এবং তৃণমূলের নেতাদেরই কেন এ করছে, সেটা আমার মনে হয়
দল এবং পুলিশ প্রশাসন দেখবে। গোষ্ঠী কোন্দল আমি বলবো না, কারণ আমাদের দল এখন অনেক বড় হয়েছে এবং সেখানে বিভিন্ন দল থেকে মানুষ এসেছে যারা স্বার্থান্বেষী। তো তাদের হয়তো এটা একটা চক্রান্ত চলছে, তো এটা আমার দল দেখবে এবং আমি বলবো অবশ্যই পুলিশ প্রশাসন তাদের ডিউটি করবে যে আসল অপরাধী তাদেরকে ধরবে। আমাদের দলে বিভিন্ন দল থেকে মানুষেরা এসেছেন, তাদের মানসিকতা এখন কিরকম পর্যায়ে আছে আমি জানি না, যে তারা যারা পরবর্তীতে দলে এসেছেন তাদের মধ্যে কি চলছে এবং কেনই বা তারা এরকম করছে। এটা খুব দুঃখজনক ঘটনা, এর জন্য আমি তীব্র নিন্দা জানাচ্ছি। আমি জানি না, যখন তার স্বামী খুন হয়ে গিয়েছিলেন তখন তিনি এই প্রশ্নটা তুলেছিলেন যে দলের মধ্যেই রয়েছে লোক, অনেক মাথা আছে। আমি জানি না 12 দিনের তফাতে তিনি বলছেন যে যারা কনভেনশনাল তৃণমূল করে তারা হয়তো নয়, যারা পরে তৃণমূলে এসেছে তারা, যারা তৎকাল তৃণমূল, এই শব্দটা তিনি ব্যবহার করেননি, কিন্তু তিনি মিন এটা করছেন। কোথাও কি একটু সুরের তফাৎ না? না, সুরের তো তফাৎ আছে। কোন দায়বদ্ধতা থেকে তিনি এই কথা বলছেন সেটা জানতে হবে। তার কারণ এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন তার স্বামী মারা গেলেন তিনি যে ভার্সন বললেন সেটাই তো প্রথম ভার্সন তার কাছ থেকে, কিন্তু আজকে যে কথা বলছেন তার মানে তিনি দলের মধ্যে নিজের যে অবস্থান বলছেন আমাদের দল বড় হয়েছে, অর্থাৎ নিজের অবস্থানটা ঠিক রাখতে চাইছেন। আমি এখানে একটা প্রশ্ন তুলবো, উনি খুব না, উনি একাংশে তৃণমূলকে সেফগার্ড করছেন। উনি বলছেন যারা প্রথম থেকে তৃণমূল করে এসেছে, পরে এসেছে, এখানেও তো সেই তৃণমূল, পুরনো তৃণমূলের কথা বলছেন, তাই তো বলছেন উনি। আমি অন্তত এর থেকে সহজ কিছু বুঝছি না। একটা কথা, একটা সেন্টেন্স তিনি খুব তাৎপর্যপূর্ণভাবে প্রথম বাক্যটা বলেছেন যে এখানে দলের থেকে কিছু মানুষ যুক্ত রয়েছে। আসলে সেই মানুষগুলোও তো দলটার প্রশ্রয় ছিল, সেটা উনি বলেননি। উনি বলছেন এবং বারবার যেটা বলছেন, উনি যে কথা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন, আমি আজকে সেই কথাটাকে সাপোর্ট করছি যে পুলিশকে আরো বেশি তৎপর। পুলিশ যদি বলে না আমি পার্টির জন্য কাজ করতে পারছি না, রাজনৈতিক দলের জন্য কাজ করতে হবে, পুলিশ প্রকাশ্যে বলুক আমি রাজনৈতিক দলের জন্য কাজ করতে পারছি না। দাবাং অফিসার চাইছেন, দাবাং অফিসার, এমন দাবাং অফিসার, পুলিশ তো রাজনীতি করতে আসেনি, চলবে না। উনি দাবাং অফিসার চাইছেন। দাবাং কোথায় দাবাং হবে? মানে উনি যা বলছেন এখানে তার মানে তাই। একজনই রয়েছে তিনি দাবাং, উনি অন্য কাউকে জায়গা দেবেন? যে মুখ্যমন্ত্রী বলেন আমি গুন্ডা কন্ট্রোল করতে পারি, করতে পারছেন না কেন? আপনার দলের গুন্ডাগুলোকে কন্ট্রোল করে আপনাদের দলের গুন্ডারা আপনার দলের লোকেদেরই মারছে। আর আপনি আগে বলেছিলেন যেদিন ঘটনা ঘটেছিল উনি নিজের ঘাট থেকে দোষ নামানোর জন্য সেই এসপি কে দোষ দিয়েছিলেন, অপদার্থ বলেছিলেন। তা মশাই আমি জিজ্ঞেস করতে চাই, 12 দিন হয়ে গেল, অপদার্থ এসপি কে সরানো গেল না, নাকি বাধ্যবাধকতা রয়েছে? আর চৈতালি দেবী, আমি দেখুন ওনার যা ঘটনা ঘটেছে ওনার পরিবারের সঙ্গে আমার সহমর্মিতা হয়েছে, কিন্তু সত্যি কথা সুর বদল কেন? তার মানে কি ওনাকে কোনো কথা, ওনাকে কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে প্রতিশ্রুতি পালন বা পূরণ হবে বলে, সেই চিন্তা করেই কি তাহলে উনি আজকে সুর বদল করছেন? কারণ এই চৈতালি দেবী বিস্ফোরক ছিলেন, তিনি বলেছেন আমার দলের মধ্যে অন্য যে গোষ্ঠী, আমি সেটাই বলছি, চৈতালি দেবীর শোক রাজ্যবাসীর শোক, আমাদের প্রত্যেকের শোক, কিন্তু কোথাও যেন মনে হচ্ছে তৃণমূলের অন্দরেই একটা বিভাজনের যে ভেদরেখা উনি তুলে ধরছেন। সৈকত, দুটো বিষয় আমি আপনাকে বলি। এক হচ্ছে মালদা জেলায় কোন মডেলে ভোট করিয়েছে তৃণমূল। আপনার মনে থাকবে 11 সালের পর 16 সাল অবধি পঞ্চায়েত নির্বাচনেও মালদা জেলা পরিষদ তৃণমূল দখল করতে পারেনি। বিরোধী দল থেকে ভয় দেখিয়ে ক্রিমিনালদের রাজনীতিতে ঢুকিয়ে তৎকালীন তৃণমূলের নেতা শুভেন্দু অধিকারী মালদা জেলা পরিষদ উপহার দিয়েছিল তৃণমূলকে। ক্রিমিনালরা মালদা জেলা কন্ট্রোল করেছে তৃণমূলের রাজনীতিতে, তার ফলে আজকে তার ফল ভুগছে তৃণমূল। 1 2 ব্যাপক কালো টাকা, ঠিক যেরকম শওকত মোল্লাকে আপনারা তৈরি করেছিলেন, সেই টাকা আপনারা গুন্ডা হিসেবে শওকত মোল্লাকে তৈরি করেছেন, সব আপনাদেরই দান। একমত কেয়াদি শুভেন্দু অধিকারী কথা বললে গায়ে জ্বালা লাগবে, তার কারণে জ্বালা না, আমি খালি বলছি শওকত মোল্লা যে বোম বাদে সেই শওকত মোল্লা এখন তোমাদের দলে তোমরা তৈরি করেছো। আগুন দিয়ে খেললে এটাই হয়, খেজুরিতে তোমার দলের উপর এই উদাহরণটা বাচ্চা মনে রাখো, নিজেদের জন্য তোমরা একজন শওকত না, বহু মানুষকে উপহার দিয়েছো তৃণমূলকে, তোমরা তৈরি করেছো, তোমরা হচ্ছে তাদের জন্ম দিয়েছো, সেই তোমাদের তৈরি করা ফ্র্যাঙ্কেস্টাইন এই রাজ্যের মানুষ, রাজ্যের মানুষ মরছে, বোমা বাজছে, যাদের কথা বলছো। আরেকটা কথা, একটা অঞ্চলে মানুষের প্রশ্ন কত বড় মধুভাণ্ড বা কত বড় রসদ থাকতে পারে। একটা মামুলি অঞ্চল, এমনও নয় যে সেখানে বিরাট কোনো ইন্ডাস্ট্রি আছে, সেখান থেকে প্রচুর পয়সা তোলা যায়, তো এমনও নয়।
দেখুন, প্রত্যেকটা রাজনৈতিক দলের যে উপার্জন, যেটা আপনি ইঙ্গিত করছেন বিভিন্ন এলাকাতে, সে মফস্বল হোক শহর হোক, সেখান থেকে তোলাবাজির একটা অংশ থাকে, এটা তো অস্বীকার করতে পারবেন না। আজকে সৈকত চিৎকার করে মালদা জেলার নির্বাচনের কথা বলছে, কিভাবে নির্বাচন হয়েছে সেটা দিয়ে এই ঘটনাটাকে জাস্টিফাই করছে, আমি মনে করি একদমই যুক্তিযুক্ত না, যেভাবে নির্বাচন বা যে এক্সাম্পলগুলো ও দিচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, মালদার যে অঞ্চলে, সেখানে গনি খান চৌধুরীর প্রভাব রয়েছে এখনো, এবং যেখানে ভোট হয় গনি খানের পরিবারের যারা প্রার্থী হয় তারা ডিসিসিভ ফ্যাক্টর হয়ে যায়। তো আমি সেই আলোচনায় যাচ্ছি না, কিন্তু আপনি যে কথাটা বলছেন এইটা আমি বারবার বলছি, পুলিশ এবং প্রশাসন যদি একটা কাজ করতে গেলে টাকা দিতে হয়, ঘুষ দিতে হয়, রাজনৈতিক নেতার যদি যে রাজনৈতিক দল যেখানে ক্ষমতাশীল যে সরকার আসুক না কেন, তাদের টাকা না দিলে কাজ হবে না, তাহলে মানুষ কোথায় ভরসা করবে? কারণ ওই টাকা উঠছে, রোলিং হচ্ছে ওই এলাকা থেকে। এখন এটাও শোনা যায় যে কেউ প্রার্থী হবে, কেউ এলাকা থেকে নির্বাচিত হবে, কলেজে নির্বাচিত হবে, কত টাকা ইনভেস্ট করছে। রাজনীতি কি ইনভেস্ট করার জায়গা? রাজনীতি কি পেশা? সেই জায়গা কারা করেছে? আমি বলছি ছাত্র ইন্টারেস্টিং একটা কথা বলি রাজা আপনাকে, উনি বলছেন রাজনীতিতে ইনভেস্ট, আমি বলছি মৃত্যুতে ইনভেস্ট করা হচ্ছে। দুলাল সরকারের ক্ষেত্রে 50 লক্ষ টাকা সুপারি, অর্থাৎ দুলাল সরকার চলে গেলে যে অর্থনৈতিক সুবিধাটা হবে সেটা কত গুণ বেশি, চিন্তা করতে পারছেন? রাজনীতিতে ইনভেস্ট ভুলে যান, মৃত্যুতে যারা ইনভেস্ট করতে পারে এত লক্ষ কোটি টাকা, তাহলে তাদের কাছে কত টাকার সার্কুলেশন, কত টাকা ওখানে আমদানি হওয়ার সম্ভাবনা রয়েছে। খুব অল্প সময় 10 সেকেন্ড প্লিজ। একদম দুটো ঘটনা, বাঘাযতীন আর মালদার কালিয়াচক, দুটো ঘটনাতে আরএসএস এর প্রাক্তন নেতা 20টা গ্যারেজের মালিক বেআইনি প্রমোটিং করে। কালিয়াচকেও আপনি দেখুন তৃণমূলের গুন্ডারা তৃণমূলের ভোট করায়, তার ফলে শুভেন্দু আরএসএস এর কে প্রাক্তন নেতা ভাই? আরে দিনরাত আরএসএস এর মন্ত্র না গাইলে, কীর্তন না করলে লাভ হয় না। গ্যারেজ তোমাকে পার্টনারশিপ করেছে, আরে তোমার পার্টনারশিপ করেছে, তুমি জানো করাপশন ঢুকে গেছে। একটা সিস্টেম, বিশ্বজিৎ বাবু মানছেন একটা সিস্টেম, একটা সমাজ। উনি বাম জমানার খুনগুলোর কথা বলছিলেন, উনি ডিবেটের শেষে মানছেন একটা সিস্টেম, একটা ব্যবস্থা করাপ্ট হয়ে গেছে। এটাই আজকে আমাদের ডিবেটের উপসংহার। দেখতে থাকুন টিভি 9 বাংলা।